মাসল টান লাগছে, মাসল টান লাগছে আমার বন্ধুর জন্য দোয়া করুন সবাই। হ্যালো, কি অবস্থা? এখন বাজে ভোর 4:54 আর আমি আমার লাইফের ফার্স্ট ম্যারাথন দিতে চাইতেছি আজকে। আমার ম্যারাথনের ইভেন্টের নাম হচ্ছে ভেলোসিটি 15K, মানে আমাকে টোটাল আজকে 15 কিলো দৌড়িতে হবে। আমি আমার কিট কালকেই কালেক্ট করে আনছি। কিট বলতে আমাকে হোয়াইট কালারের ব্যাগের মধ্যে একটা জার্সি দিছে, যেটা দেখতে মোটামুটি ভালো, বাট কোয়ালিটি অ্যাভারেজ, ওয়ান টাইম ইউজ করার মতো। সাথে দিছে একটা বিপ, যেটা ট্র্যাক করবে আমি কতটুকু দৌড়াইতেছি, আর বিপটা জার্সির সাথে অ্যাটাচ করার জন্য দিছে সেফটি পিন। সাথে আমি আমার এই ব্যাগটা নিয়ে নিয়েছি, আমার ওয়ালেট আর আমার ক্যামেরার ব্যাটারি। ফজরের আজান অলরেডি হয়ে গেছে, কিন্তু এখনও ভোরের আলো ফুটে নেই। আমার বাসা যেহেতু মিরপুর, সো হাতিঝিলে যাওয়ার জন্য আমি একটা পাঠাও বাইকে করে আগে যেতেছি সামনের দিকে। অলরেডি আমার দেরি হয়ে গেছে। আমি একদম কাটায় কাটায় পৌঁছাইছি হাতিঝিলে। আমার দুটা ফ্রেন্ড ওইখানে আগে থেকেই আমার জন্য ওয়েট করতেছিল। আমি আসার পরপরই ন্যাশনাল অ্যান্থাম শুরু হয়ে যায়, আর অ্যান্থাম শেষ হওয়ার পর রেসে স্টার্ট হয়ে যায়। এখনও চারিদিকে অন্ধকার, এখনও সকাল হয় নাই, দৌড়াতে চলে আসছি। আমার পয়েন্ট আছে, সব জায়গাতে আমি পানি পাবো না। কিছুক্ষণ দৌড়ানোর পরে চারিদিকে আলো টালো হলো। 1.5 কিলো যাওয়ার পরে আমরা পেলাম আমাদের ফার্স্ট হাইড্রেশন পয়েন্ট। কিন্তু হাইড্রেশন পয়েন্টে যে দেখলাম যে এখানে পানি ছাড়া কিছুই নেই, গ্লুকোজও নেই, স্যালাইনও নেই, যেটা দেখে একটু হতাশ হলাম। পানি দিল মনে হচ্ছে। দেখুন আমার এই বন্ধুটাকে, সে দৌড়ানোর নাম করে হাঁটতে আসছে। যাই হোক, দুজন মিলে আবার আঁকাতে শুরু করলাম। আমার হাতে ঝিলে সুন্দর ভিউ এনজয় করতে করতে কখনো হাঁটতেছিলাম, কখনো দৌড়াইতেছিলাম, বাট গল্প করতে করতে আমাদের জার্নিটা বেশ ভালো যাচ্ছিল। এই হোয়াইট কালারের জিনিসগুলা, আই ডোন্ট নো এটার নাম কি, বাট এটা হচ্ছে আমরা কতটুকু ডিস্টেন্স কভার করছি সেটা ট্র্যাক করার জন্য ইউজ করা হয়। মাসল টান লাগছে আমার বন্ধুর জন্য দোয়া করুন সবাই। কিছু না, আচ্ছা আস্তে দৌড়া। যে কালকে দৌড়াতে গেলাম, আজকে বন্ধুর শখ মিটাই দিতাম আমি, না দৌড়ালে। বন্ধু কিছুক্ষণ দৌড়ানোর পরে মাসুর বলতেছিল যে ওর পায়ে টান লাগতেছে, ও দৌড়াতে পারবে না বেশি। বন্ধু আমার গতকালকেও একটা ম্যারাথন দিছে, তাও আবার 21 কিলো, এই হাতিরঝিলেই। সে আজকে আবার আমার সাথে ম্যারাথন দিতেছে। যাই হোক, মাস্টারে বললাম আস্তে ধীরে দৌড়াইতে। আবার 1.5 কিলো দৌড়ানোর পরে আমাদের সেকেন্ড হাইড্রেশন পয়েন্ট চলে আসলো। এইখানে তারা রাখছে পানি, গ্লুকোজ আর খেজুর। খেজুরের কোয়ালিটি ছিল ভালো। আর কি আছে খাওয়া? কই তুই দৌড়ে আসলি? হ্যাঁ, এই মাসে গো। আচ্ছা, এইখানে এসে আমার আরেকটা ফ্রেন্ড দেবাশিসের সাথে দেখা হয়ে গেল। আমরা একসাথেই রেসে স্টার্ট করছিলাম, বাট মাঝখানে দৌড়াতে দৌড়াতে সে কোথায় জানি গায়েব হয়ে গেছিল। মাস্টার বলতেছিল যে আজকের খেজুরের কোয়ালিটি নাকি গতকালকের থেকে ভালো। যাই হোক, আমরা আবার আগাইতে শুরু করলাম। হাতিরঝিলে অনেকগুলো ব্রিজ পার হওয়া লাগে,
ব্রিজ মানে আপ হিল ডাউন হিল থাকে, তো ব্রিজে ওঠার সময় আমরা সবসময় হেঁটে হেঁটে উঠতেছিলাম, কারণ ওঠার সময় দৌড়াই ওঠাটা আমাদের কাছে সাস্টেনেবল মনে হয় না। আরেকটু বাকি আছে তো, ছেলেটাকে নিয়ে পারা গেল না। আজকের ম্যারাথন দিতে আসার আগে আমি মিরপুরের বোটানিক্যাল গার্ডেনে 2-3 দিন ট্রায়াল দিছি, বাট কোনো দিনই 6 কিলোর বেশি আমি আগাইতে পারি নাই। যদিও আমার কাছে টাইম ছিল না অত, সকালে অফিসে যাওয়ার আগে আমাকে প্র্যাকটিস করা লাগতো, তাই আজকে রেসে স্টার্ট হওয়ার আগে এক্সাইটমেন্ট তো ছিলই, বাট একটু ভয়ও ছিল যে 15 কিলো আমি শেষ করতে পারবো কিনা, 15 কিলো দিয়ে ভুল করে ফেললাম কিনা। বাট এখন পর্যন্ত সব কিছু ঠিকঠাক। হঠাৎ করে পিঙ্ক কালারের ভাইটা মিলখা সিং এর মতো দৌড় দিয়ে চলে গেল, মনে হয় আমাদের ওভারল্যাপ করলো। দৌড়াতে থাকলাম, রাস্তার দুই পাশ দিয়ে সাইজেরি গাছের মাঝখান দিয়ে দৌড়াইতে অস্থির লাগতেছিল। ঠিক করলাম এখন থেকে রেগুলার দৌড়াইতে হবে, রেগুলার ম্যারাথন দিতে হবে। সামনে দিয়ে কচি কচি ছেলেগুলো ওভারটেক করে চলে গেল আমাদের। চলে আসলো আরেকটা হাইড্রেশন পয়েন্ট। এখানে আবার দেখলাম এলাহি কাণ্ড, তরমুজ নিয়ে চলে আসছে এরা। তরমুজ কাটাকাটি চলতেছে, সাথে আদা কুচি আর লেবু কুচিও ছিল। পানি আর স্যালাইন তো মাস্ট থাকবেই, তো এখান থেকে সব কিছুই আমি একটু একটু করে খেয়ে দেখছি। এখানে যে প্লাস্টিকের ওয়ান টাইম কাপগুলো পড়ে আছে, এগুলো হয়তো বা ওরা ইভেন্ট শেষ করে ক্লিন করবে। আমার ম্যারাথনের আগে কোনো অভিজ্ঞতা নেই, বাট মাস্টার বলতেছিল যে অন্যান্য ম্যারাথনের ইভেন্টের থেকে আজকের ইভেন্টের যেই হাইড্রেশন পয়েন্টের খাবারগুলো বা আইটেমগুলো ওরা প্রোভাইড করতেছে, এগুলো নাকি অন্য ইভেন্টের থেকে অনেক বেটার ছিল। দেখতে দেখতে ফিনিশিং লাইনের কাছে চলে আসলাম, কিন্তু ফিনিশ আর হলো না। আমাদেরকে আরও একবার পুরোটা ঘুরে আসতে হবে। 15 কিলো কমপ্লিট করার জন্য যারা 7 কিলো ম্যারাথন দিয়েছে তাদের জন্য একটা ল্যাপই শেষ, বাট আমাদের 2টা ল্যাপ দেওয়া লাগবে। এখন আমরা চলে আসলাম সেই ওয়ান অ্যান্ড অনলি ফেমাস পুলিশ প্লাজার সামনে। একটু দৌড়াই, পরের হাইড্রেশন পয়েন্টে ল্যান্ড করলাম। এখানে তারা পেয়ারা আর খেজুর রাখছে। এখানে ভলেন্টিয়ারের ভাইটা জিজ্ঞেস করতেছিল যে আমার ক্যামেরা মডেল কি ক্যামেরা। পানি দেন কলা পরের হাইড্রেশন পয়েন্টে এরা মিষ্টি আলু রাখছে, কলাও ছিল, বাট আনফর্চুনেটলি আমি যখন পৌঁছেছি তখন কলা স্টক আউট হয়ে গেছে। হতাশ হয়ে আমি খালি গ্লুকোজ খেয়ে দৌড় দিলাম। এদের প্রতিটা ল্যাপের মাঝখানে 5টা করে এরকম হাইড্রেশন পয়েন্ট থাকে,
সো দুইটা ল্যাবে আমাদের টোটাল 10টা হাইড্রেশন পয়েন্ট পাওয়ার কথা। নেক্সট অ্যান্ড লাস্ট হাইড্রেশন পয়েন্ট, এখানে ছিল খেজুর, পানি আর গ্লুকোজ। মেবি লাস্ট হাইড্রেশন পয়েন্টের জন্য ওরা আর বেশি খাবার রাখে নাই। লাস্ট হাইড্রেশন পয়েন্ট পার করে ফেলছি, মানে আমাদের আর 1.5 কিলো বাকি আছে। 1.5 কিলো পার করলেই আমরা 15 কিলো ডান। তো দেখতে দেখতে আমরা চলে আসি ফিনিশিং লাইনের কাছেই, গুটি গুটি পেয়ে আগায় যাচ্ছি ফিনিশিং লাইনের দিকে। ওই যে সামনে দেখা যাচ্ছে আমাদের ফিনিশিং লাইন। আমাদের টোটাল 15 কিলো শেষ করতে সময় লাগছে 2 ঘন্টা 30 মিনিট 25 সেকেন্ড। ড্রেস ফিনিশ করার পরে ওরা আমাদের বিবে একটা মার্ক করে দিল মার্কার দিয়ে। এরপরে আমরা গেলাম অ্যাম্ফি থিয়েটারের দিকে, খুঁজতেছি আমাদের বাকি 2টা ফ্রেন্ড। একটু খোঁজাখুঁজি করার পরে দেখলাম তারা এক কোনায় বসে খাওয়া দাওয়া শুরু করে দিয়েছে। তো গেলাম তাদের কাছে, যে জিজ্ঞেস করলাম যে খাবার কই থেকে কালেক্ট করতে হবে। কি খাবার দিছে? ও দেখাই দিল বুথের দিক। দেন গেলাম বুথের কাছে। সেখানে প্রথমে একটা আপু আমাদের মেডেলটা দিল একটা জিপ পলির ভিতরে, পড়াই দিলেও পারতো। দেন গেলাম খাবার কালেক্ট করতে। না না, ওইখান থেকে মাত্র ইয়ে দিল আর কি। খাবারের মেডেল নিয়ে আমরা আগাতে থাকলাম অ্যাম্ফি থিয়েটারের দিকে। এখানে ওদের প্রোগ্রাম শুরু হবে একটু পরে। যারা ফার্স্ট সেকেন্ড থার্ড হয়েছে তাদেরকে মেডেল বা ক্রেস্ট দিবে, হয়তো বা প্রাইজ মানিও দিবে। তো আমরা ওখানে যে গরিবের মতো কোনায় বসে থাকলাম। এই ছিল আজকে আমাদের ইভেন্ট। সি ইউ।